আজকের ব্লগটি অন্যরকম রান্নার ব্লগ। এখানে আমি সুরমা মাছ ভুনা করব। কিভাবে মাছ ভুনা করতে হয় পেঁয়াজ দিয়ে, খুব কম মশলা দিয়ে এবং খুব সুস্বাদু খেতে। আপনারা অবশ্যই দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি কিভাবে রান্না করি অল্প মশলায় মজাদার মাছ ভুনা। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, এটা ভেজে নিতে হবে ভালো করে। আপনারা মাছটা খুব সুন্দর করে ভেজে নেবেন, একেবারে বেশি ভাজবেন না, আবার একেবারে কমও ভাজবেন না, মিডিয়ামভাবে ভেজে নেবেন। আমার মাছ ভাজা শেষ হলে আমি মাছ ভাজা তুলে নিব। এখানে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করলে তেলটা একটু বেশি লাগে আর খেতেও অনেক মজা হয়। আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে না নিলে এই ভুনাটা খেতে ভালো লাগবে না। আপনারা পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেবেন। আমিও পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিচ্ছি। সবাই পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একজন অ্যাক্টিভ, আমি নিয়মিত ইউটিউবে অ্যাক্টিভ থাকি, সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, সামান্য লবণও দিয়ে দিয়েছি। এটা এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব, খুব বেশি না, হালকা করে ভেজে এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে পেঁয়াজটা আমি কষিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে খুব অল্প মশলায় রান্না করতেছি। আপনারা এই রেসিপি দেখে অবশ্যই রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এই যে আমি একটু পানি দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা আমি একটু কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি এখানে একটু টমেটো দিয়ে দিব, যাতে খেতে একটু ভালো লাগে, টেস্টটা একটু অন্যরকম আসে। তো আমি এই যে কষিয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে, খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। অল্প পানিতে কষিয়ে নিলে ভালো লাগবে। আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে শেষ হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। অফ স্ক্রিনে আমি ঢেকে দিয়েছিলাম অবশ্য। আপনারা এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখবেন। খুব সহজে এই এক মাছ ভুনা দিয়ে আপনারা অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। ট্রাই করে দেখবেন অবশ্যই। এখানে একটু পানিটা একটু শুকাতে হবে, খুব বেশি পানি দেওয়া হয় না, অল্প পানি দিয়েছি। পানিটা একটু শুকানো হয়ে গেলে আমি যে মাছগুলা দিয়ে দিব, মাছগুলা দিয়ে আমি আর একটু কষিয়ে নিব, যাতে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর উপর দিক থেকে তেল ওঠা না পর্যন্ত আমি এটা রান্না করে নিব। ঢেকে দিলাম। এই যে এখন এই যে দেখুন আমার তেলটা উপর দিকে উঠে এসেছে, প্রায় আর একটু হলেই হয়ে যাবে। আমি এখানে নেড়ে দিলাম যেন তল দিয়ে না পুড়ে যায়, একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। তো এই যে দেখুন আমি আর একটু পানি নিয়ে ভালো করে একটু মাছটা সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো আমি এই যে আমার রান্না করা শেষ, আমি এখন অন্য একটা পাত্রে ঢেলে নেব। উপর দিয়ে তেল উঠে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিব। আমার রান্না করা শেষ। ধনেপাতাটা একটু শেষের দিকে দিবেন, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। আপনারা সবাই পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় সবাই এগিয়ে যেতে পারি, এইটা নিয়েই হচ্ছে ইউটিউবে কাজ করা। তো আমার ভুনা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, তাহলে কাজের আগ্রহ বাড়বে, কাজের প্রতি মন বসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। কেন আমি আরেকটা পাত্রে ঢেলে নিলাম, যেহেতু আমি ওই পাত্রে রাখবো না, যে পাত্রে রাখবো সেই পাত্রে ঢেলে নিয়েছি।
উপর দিয়ে যে দেখুন তেল উঠে গেছে। এটা পুরোপুরি